দর্শক এ বিষয়ে আরো জানাতে ফরিদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হাসানুজ্জামান এবং বাগেরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আমরা হাসানুজ্জামান আপনার কাছে আসলে শুরুতে জানতে চাই যে ফরিদপুরে আমরা জানি যে এই সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে প্রতিবাদ চলছিল অনেকদিন ধরেই, কিন্তু আজ হঠাৎ করে একেবারে বিক্ষোভকারীরা পুরো রণক্ষেত্রে পরিণত হলো। সেই জায়গা ইউএনও অফিস, নির্বাচন ভবন এবং একই সাথে হচ্ছে আপনার ঢাকা বরিশাল মহাসড়কে হামলা, থানায় হামলা। এই ঘটনাগুলো কেন ঘটলো আর এখনকার পরিস্থিতি কি? আসলে সকাল থেকেই আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে সড়ক অবরোধ আমরা দেখতেছি যে আসলে পুলিশের নিয়ন্ত্রণে ছিল মহাসড়ক। 11টার পর থেকে বিক্ষোভকারীরা আসতে শুরু করে। প্রথমে তারা মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ করতে থাকে এবং একটা পর্যায়ে আস্তে আস্তে কিন্তু বাকি তিনটি মহাসড়ক অবরোধের মধ্যে চলে যায়। পর্যায়ে দুপুর 1টায় কিন্তু তারা একটি অংশ অবরোধকারীদের তারা কিন্তু লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে ভাঙ্গা থানা, ভাঙ্গা হাইওয়ে থানা, ভাঙ্গা উপজেলা পরিষদ এবং ভাঙ্গার নির্বাচন অফিসে তারা হামলা কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। একটা পর্যায়ে সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে, অনেক সাংবাদিক লাঞ্ছিত হয়েছে। তারা একটা পর্যায়ে নিরাপদ স্থানে সরে যায় এবং পুলিশও অবরুদ্ধ হয়ে পড়ে। মসজিদের মধ্যে দিয়েও পুলিশকে তারা তাড়া করে, পর্যায়ে পুলিশও অবরুদ্ধ অবস্থায় থাকে। তবে 3টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং বৃষ্টি শুরু হয় 4টার পরে। তারপর থেকে এই পর্যন্ত এই বৃষ্টির পর থেকে 5টার পরে আমরা 5:30 বিক্ষোভকারীরা সরে যায় এবং যান চলাচল আধা ঘন্টা আগে থেকে স্বাভাবিক হয়ে গেছে এবং সকল মুহূর্তে বাস চলাচল করছে। আমরা দেখতে পাচ্ছি যে হাইওয়ে আমরা যে ওয়েতে কিন্তু টোল প্লাজা খুলে দেওয়া হয়েছে এবং অল্প অল্প করে গাড়ি চলাচল করছে এবং সেই যান চলাচল স্বাভাবিক হলেও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যে তাদের ঘোষিত কর্মসূচি আগামীকালকেও রয়েছে এবং আজকের যে ক্ষয়ক্ষতি হলো এই ব্যাপারে প্রশাসনের সাথে আসলে বারবার যোগাযোগ করে আমরা কোনো যোগাযোগ করতে পারিনি এবং আন্দোলনকারীরাও ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় তারা কিন্তু ঘটনাস্থল ত্যাগ করেছে এবং সংবাদকর্মীরাও কিন্তু তারা খুব জীবনের ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা কিন্তু সর্বশেষে যেভাবে শেষ হলো আমরা কিন্তু এখনো কোনো পরিষ্কার অবস্থান জানতে পারলাম না যে আসলে কালকে কি হবে বা প্রশাসনের অবস্থানটা কি। আমরা সেই অপেক্ষায় রয়েছি। ধন্যবাদ। হাসানুজ্জামান, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন বাগেরহাট থেকে আরিফুল ইসলাম। আরিফ, আমরা আসন সীমানা পরিবর্তনের দাবিতে বাগেরহাটেও দেখেছি যে প্রতিবাদ হয়েছে এবং হরতালের বদলে 3 দিনের হরতালের বদলে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। পরিস্থিতি জানাবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। কারণ আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরেই। আপনি যেমনটি বলছিলেন যে বাগেরহাটে যে 4টি সংসদীয় আসন ছিল সেই আসন একটি কমিয়ে 3টি আসন নির্ধারণ করে নির্বাচন কমিশন চূড়ান্ত করেছে। তার প্রতিবাদে কিন্তু বাগেরহাটের মানুষ, বিশেষ করে বাগেরহাটের সবাইকে, সব রাজনৈতিক দল নিয়ে সম্মিলিত সংগ্রাম কমিটি নামে যে বাগেরহাটের মানুষ ফুঁসে উঠেছে, তার বারংবার কিন্তু হরতাল হচ্ছে। এই হরতালের 3য় দিনের আজকে প্রথম দিন কিন্তু সকাল সন্ধ্যা হরতাল ছিল। সেই হরতাল কিন্তু সর্বাত্মকভাবে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পালিত হয়েছে। এর মধ্যে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি, লোকাল বাসও কিন্তু ছেড়ে যায়নি। তবে স্থানীয় যেসব অটোরিকশা, ভ্যান আছে তারা সেগুলো চলাচল করতে নির্দেশনা আগে থেকেই ছিল, দোকানপাটও খোলা ছিল। এজন্য আসলে যারা দরিদ্র, হতদরিদ্র তাদের কিন্তু ভোগান্তিটা কম হয়েছে, সাধারণ মানুষেরও কিন্তু ভোগান্তি কম হয়েছে। তবে আগামীকালকে মঙ্গল এবং বুধবারে যে হরতাল ছিল আধাবেলা, সেই হরতাল প্রত্যাহার করে সম্মিলিত সংগ্রাম কমিটি সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত বাগেরহাট নির্বাচন কমিশন কার্যালয় এবং উপজেলাতে কিন্তু তার অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে এবং সেটা আগামীকালকে আধাবেলা ধরে পালন করা হবে। শুধু তাই নয়, এই দুর্গাপূজা উপলক্ষে এই কর্মসূচি কিন্তু শিথিল করা হয়েছে। দুর্গাপূজার পরে তারা আরো কঠোর আন্দোলন করবে জানিয়েছে। শুধু তাই নয়, যতক্ষণ পর্যন্ত আসন ফিরে না পাবে
কঠোর আন্দোলন করবে বলে আন্দোলনকারীরা জানিয়েছে। এরপরে তারা যেটা বলেছে, আমি কথা বলেছি এই আন্দোলন সংগ্রাম কমিটির যিনি আহ্বায়ক এম এ সালাম, তিনি জানিয়েছেন যে আমরা অচিরেই ঢাকাতে হাইকোর্টে আমরা রিট করেছি এবং দ্রুতই শুনানি হবে। শুধু তাই নয়, নির্বাচন কমিশনার কার্যালয়ে আমরা অনশন করব যে যতক্ষণ আসন ফিরিয়ে না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন এবং রক্ত পর্যন্ত তারা বিলিয়ে দিতে তারা ঐক্যবদ্ধ হয়েছে। তবে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে আমাদের ভোগান্তি হলেও বাগেরহাটের এই একটি আসন কিছুতেই যেন না যায়, নির্বাচন কমিশনের জন্য ফিরিয়ে দেয়। সাধারণ সর্বস্তরের সাধারণ মানুষ কিন্তু ভোগান্তি হলেও অনেকে কিন্তু এই দাবি জানিয়েছে। এই ছিল বাগেরহাটের আজকে সকাল সন্ধ্যা হরতালের সর্বশেষ আরিফ, খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, আরিফুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাগেরহাট থেকে, আর আমাদের সঙ্গে হাসানুজ্জামান যুক্ত হয়েছেন ফরিদপুর থেকে।